সেটা পর্দার ভিতরে থেকে, পর্দার প্রতি খেয়াল রেখে। যদি আমরা এটি মহিলাদেরকে যদি আমরা রেখে দিই বাড়ির কাজের জন্য, এটা মোটেও অনুচিত কাজ, এটা একদমও ঠিক নয়। এজন্য আমরা তাদেরকে শিক্ষার দিকে আমরা আগে বাড়ি। আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট মেয়েদেরকেও আমরা শিক্ষার যে বিষয়ে তারা আগ্রহী বেশি, তাদের প্রতিভার বিকাশ ঘটানোর উদ্দেশ্যে, তাদের আগ্রহ, তাদের শিক্ষার যোগ্যতাটাকে বাড়ানোর উদ্দেশ্যে, তাদের শিক্ষার যোগ্যতা এবং তাদের ভবিষ্যতের প্রতি লক্ষ্য রেখে তাদেরকে আমরা আগে বাড়তে পারি। তার জন্য মা বাবার সহযোগিতা, মা বাবার সঠিক সিদ্ধান্ত প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আমরা দেখবো আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের শিক্ষার্থী নুসরাত খাতুন আমাদের সম্মুখে বক্তব্য পরিবেশন করবে। বক্তব্যের প্রয়োজন ও গুরুত্ব। সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। কলিলাল মসজিদ দিনিয়াত নাজম মক্তব পক্ষ থেকে আয়োজিত বছরের জলসা বর্ণবাদ জিম্মাদার ভাইরা এবং ছাত্রছাত্রীদের উপরে উৎসর্গকারী সম্মানীয় শিক্ষক, মহাসাগরীয় সুদক্ষ পরিচালক এবং দূর দূরান্ত থেকে আগত মেহমানেরা সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বক্তব্যের বিষয় বর্তমান পরিস্থিতিতে মক্তবের প্রয়োজন। আমি সর্বপ্রথম আপনাদের সম্মুখে যে হাদিসটি পাঠ করেছি তার সারমর্মের মাধ্যমে আমার বক্তব্যের বিষয়কে ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কুরআন শেখে আর অপরকে শেখায়। আর শিক্ষার মাধ্যম হলো মাদ্রাসা, মক্তব, দিনী প্রতিষ্ঠান। কিন্তু বর্তমান সমাজের পরিস্থিতিতে মক্তব বিশাল এক ভূমিকা রাখে। সুতরাং মক্তবের প্রয়োজন বিবেচনা উজ্জ্বল এটা বদল অবকাশ থাকে না, কারণ জগৎবাদী প্রতিষ্ঠানকে মুক্ত করার চক্রান্ত করছে। আমাদের বাচ্চাদের দিন থেকে ইসলামকে হরণ করার চেষ্টা করছে এবং আগামী শিক্ষা পলিসি নানারকম কুশিক্ষা ও আমাদের ব্যবহার আচরণ চরিত্রে পরিণত করার পরিকল্পনা করছে। এমন এখন পরিস্থিতিতে মক্তবের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তৃত আলোচনা করার অপেক্ষা রাখে না। মুক্তার পরিস্থিতি মক্তব কেবল কুরআন হাদিস শিক্ষা প্রতিষ্ঠান না। এখানে শুধু দিনের পাঠ পড়ানো হয় না, বরং এখানে জাতিকে ন্যায়, নীতি এবং উত্তম ক্ষেত্রের শিক্ষা দেয়। মক্তব সতের পথে চলার শিক্ষা দেয়, ইনসাফ ও আদর্শের শিক্ষা দেয়, উত্তম ক্ষেত্রের শিক্ষা দেয়, মিথ্যা অদর্শ থেকে দূরে থাকার শিক্ষা দেয়, পরনিন্দা ও পরচর্চা থেকে বিরত থাকার শিক্ষা দেয়, অপচয় ও অসামাজিক কর্ম থেকে বিরত থাকার শিক্ষা দেয়, সমাজ ও জাতিকে সত্যের দিশারি দেখানোর শিক্ষা দেয়, দেশ ও জনসাধারণের খিদমত করার শিক্ষা দেয়। মোট কথা উত্তম আদর্শ ও সৎচরিত্র উচ্চ শিখরে পৌঁছে দেয়। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, বর্তমান সময়ে আমাদের সমাজে সব থেকে বড় দুর্বলতা হলো আমরা আমাদের বাচ্চাদের দিনই শিক্ষা দিতে চাই না এবং তাদেরকে উত্তম আদর্শ শেখানোর ইচ্ছা রাখি, কিন্তু যেখান থেকে উত্তম আদর্শ বাচ্চারা ভাবেন সেখানে তাদের পারি না। বক্তব্যে আমরা মনে করি কবি কুরআন শেখার চাই না, সেখানে শুধু কায়দার মাত্র কয়েকটা দোয়া কালাম শিখবে, না শিখলেও চলবে, বরং এই বক্তব্য থেকে আমাদের প্রজন্ম পর্যায়ে দিক শিখতে পারবে। না সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রাথমিক দিন শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। শ্রদ্ধা উপস্থিতি মক্তব মানে উত্তম চিত্র আধার, মক্তব মানে মুন্দার আধার সম্পদ ফিরে পাওয়ার মাধ্যম, মক্তব মানে ইলমের স্রোতপাত, মক্তব মানে কুরআনের হক আদায় করে শেখা, মক্তব মানে হাদিসের আলোকে নিজের জীবন উজ্জ্বল করা, মক্তব মানে সুন্নতির জীবন গড়া, মক্তব মানে হালাল ও হারামের মধ্যে পার্থক্য জানা, মক্তব মানে আল্লাহ ও রাসূলের অনুযায়ী জীবন যাপন করা, মক্তব মানে হক ও বাতিলের মধ্যে পার্থক্য শেখা, মক্তব মানে সমাজ ও জাতির খিদমত করা, মক্তব মানে দেশ ও দেশবাসীর কল্যাণ কামনা করা, মক্তব মানে পিতা মাতা ও প্রতিবেশীর হক জানা, মক্তব মানে ইসলাম বিধান অনুযায়ী সমাজকে দিশা দেখানো, মক্তব মানে আমানতদার ব্যবসায়ী হওয়া। মোট কথা মক্তবে ঐশী শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ গড়ার প্রশিক্ষণ দেওয়া হয়। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, মক্তব কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি নাম নয়, বরং এটি একটি ইতিহাস ও বিপ্লব, এটি একটি সত্যতার নাম যে তার সন্তানদের মুখে ধারণ করে দেয় এমন কুরআন, তার সৃষ্টিদের সামনে সব কিছু হয়ে যায় বলে যে তার সন্তানদের অন্তরে দিয়ে দেয় এমন মহামানবের আদর্শ, যিনি মানুষকে শিখিয়েছিলেন ভাতৃদের পাঠ, যে তার সন্তানদের মুখে তুলে দেয় এমন অসাধারণ ভাষা যা আছে মানুষ হয়ে যায় মুগ্ধ, যে
তার সন্তানদের জন্য সুগম করেন। এমন এক রাস্তা তার পরিচয় মানুষ জান্নাতে যেতে হবে। এটি এমন একটি মাস যে তার সন্তানদেরকে শেখায় পিতামাতার হক যারা সেদ্ধ বৃদ্ধ বাবার খিদমত করে জিতে নিতে পারেন, যে জন্য দেখেন বিশ্বজাহানের নবী বলেছেন আল জান্নাতুন তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানদের জন্য। সম্মানীয় হাজির, এই বক্তব্যকে প্রতিষ্ঠান করছেন আমাদের বুজুর্গগণ অনেক বাণী দিয়েছে এবং এই প্রসঙ্গে আলী মিয়া নদী বলেন, যদি আমাদের আগামী প্রজন্মের ইমানকে বাঁচাতে হয় তাহলে আমাদের এক বেলা খেয়ে আর একবার না খেয়ে বাচ্চাদের মক্তব্যে শিক্ষার জন্য পাঠাতে হবে। আসুন আমরা সকলেই প্রতিজ্ঞা করি, আমরা যে অবস্থাতেই থাকি না কারণ নিজের বাচ্চাকে মক্তব মাদ্রাসা দিন শিক্ষার জন্য অবশ্যই পাঠাবো। আমার বক্তব্যের কবিতায় তার একটি কঠিন নৈতিকতা জীবন গড়ার শিক্ষা যদি চাও, সঠিক মানে সবার তালে মক্তব্যে যাও, বিবেক বলো নীতি বলো সবই পাবে ভাই, শুদ্ধ গানের চর্চা পেটে তার তুলা না নাই, দিনের পথে রবের পথে চলতে যদি চাও, আল কুরআনের পাখি হয়ে মক্তব্যে যাও, সচ্চরিত্রের মানুষ হতে আর করে না দেরি এইরকমকে মক্তব্যে দেখুন। মামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি